কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। কি করে আপনারা পিক্সেলল্যাব অ্যাপে আপনার ছবির পিছনে টেক্সট সেট করবেন, এটা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, বাট কি করে হয়তো এটা আমরা অনেকেই জানি না। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা পিক্সেলল্যাবে আসবো। এখান থেকে আসার পর আমরা এখান থেকে টেক্সটটাকে ডিলিট করব। ডিলিট করে দেওয়ার পর আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার যে ছবিটা এটাকে এখানে ইম্পোর্ট করবেন। তো ইম্পোর্ট হয়ে গেলে এখান থেকে এখন আমি টেক্সট অ্যাড করব। টেক্সটে আপনি যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন। তো আমি এখানে লিখব অ্যাডভেঞ্চার লিখে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করব। তারপর হচ্ছে আমরা এটাকে এখন কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার পর এখন আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব। তো এই ফন্টগুলো আপনারা dfont.com হয়তো বা এটার নাম, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওখানে অনেক ধরনের ফন্ট পাবেন, আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে আসার পর যখন আমার টেক্সটটা লেখা হয়ে গেছে, তারপর হচ্ছে আমার ফন্ট অ্যাড হয়ে গেছে। এখন শুধু আমি এটাকে, আমার লেফটে একটু কাট হয়ে আছে, তো এটাকে আমি এখন একটু করব, পেডিং করলে এটা ঠিক হয়ে যাবে। পেডিং এ আসার পর এখান থেকে আমি লেফট পেডিং এ এটাকে একটু প্লাস করে দিব। দিলে আমার যে কাটা অপশন, মানে কাটা জায়গাটুকু এটা আর থাকবে না। তো এটা এখানে হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। তারপর এখানে আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে এটা সেভ করতে পারি, অথবা না করলেও সমস্যা নেই, আমাদের এখানে আসতে হবে আবার আলট্রাতে। আমি এটাকে সেভই করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে এখন বের হব। আমরা চলে আসলাম ফটোরুম অ্যাপে। তো এটাতে আসার কারণ কি, আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমাদের একটা এই ছবিটারই। তো আপনারা কিন্তু remove.bg থেকেও রিমুভ করতে পারবেন, বাট ওখানে কিন্তু কোয়ালিটি লস হয় অনেক, যেটা একদম বলার বাইরে, একদম বাজে হয়। এই জন্য আপনারা ফটোরুম থেকে করতে পারবেন খুব ইজিলি। আর আরেকটা কথা বলে নিই, যেহেতু ফটোরুমে আপনার ওয়াটারমার্ক থাকে, সেটার জন্য আপনি গুগলে গিয়ে তারপর হচ্ছে আপনি ফটোরুম প্রিমিয়াম অথবা আনলক লিখলেই আপনি পেয়ে যাবেন। এটার লিঙ্ক দেওয়া যাবে না, তো সমস্যা হতে পারে। এই জন্য আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার ওয়াটারমার্ক আর থাকবে না। ডেইলি আপনি 3টা ছবির কাজ করতে পারবেন ফটোরুমে, মানে 3টা ছবি সেভ করতে পারবেন। তো এখান থেকে এখন আমি স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে অরিজিনাল যে ছবিটা এটাকে আমি এখন এখানে ইম্পোর্ট করলাম। এখন এটা রিমুভ হয়ে যাবে। দেন এটা খুবই স্মুথলি রিমুভ হয় ব্যাকগ্রাউন্ড। এটা দিয়ে আপনারা রিমুভ করতে পারেন সব সময়। তো এখানে আমরা এখান থেকে হোয়াইট ব্ল্যাক এখানে 3টা অপশন আছে। তো আমি এখান থেকে ট্রান্সপারেন্ট যেটা, এটাতে আমি ক্লিক করব। তো এটাই আমি এখন সেভ করব। এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করা হয়ে গেলে এখান থেকে ডান, আমাদের কাজ শেষ। তারপর আবার আমরা চলে যাব আমাদের পিক্সেলল্যাব অ্যাপে। তো এখানে আসার পর এই টেক্সটটাকে আমরা লক করে দিতে পারি, যেন এটা নড়াচড়া না করে। এখান থেকে লক করে দিলাম। দেন হচ্ছে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা, এটাকে আমরা এখন এখানে ইম্পোর্ট করব। তারপর হচ্ছে আমাদের এই যে ছবিটা, এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, একদম খুবই ভালোভাবে করতে হবে, যেন একদম বোঝা না যায়। যত স্মুথলি করতে পারবেন আপনার ততই বেটার হবে। তো তারপর এখন দেখুন আমার যেই ছবিটা, এটা কিন্তু খুবই একদম এটার সাথে ম্যাচ হয়ে আছে। তাহলে আপনারা এখন দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর দেখাচ্ছে এবং খুবই কুল। আপনারা যে কোনো ছবিতে অ্যাড করতে পারেন, আপনার যে কোনো ট্যুর হোক অথবা অন্য কোনো ছবি হোক না কেন, আপনি এরকমভাবে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে সেভ এজে দিয়ে ক্লিক করে আলট্রাতে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।